এখানে আমরা পুরি বানানোর জন্য প্রথমে 2 কাপ আটা বা ময়দা যেটা আপনাদের ভালো মনে হয় সেটাই নিয়ে নেবেন। তারপরে 1 চামচ সোডা বা বেকিং পাউডার নিয়ে নেবেন। তারপরে একটু চিনি ও একটু লবণ নিয়ে নেবেন আপনাদের স্বাদ অনুসারে এবং 2 টেবিল স্পুন অয়েল নিয়ে নেবেন। এগুলোকে খুব ভালোভাবে ঘষে ঘষে মিক্সড করে নেবেন যাতে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায়। এবার তেলের সাথে ভালো করে মিক্সড করে নেব যাতে এগুলো একটু সুন্দর খামির হয় বা একটু খাস্তা হয়। আমরা একটু ভালোভাবে মিক্সড করে নেব যাতে একটু খাস্তা হয়। ভালোভাবে ঘষে ঘষে মিলাবেন যাতে এগুলো খুব ভালোভাবে আটার সাথে তেলটা মিক্সড হয়ে যাবে এবং মুঠি করলে দলা পাকে এবং জাতা দিলে ছুটে যায়, না হলে এগুলো খাস্তা হবে না। এই যে দেখুন, এবার এর ভিতর অল্প অল্প করে একটু পানি দিব, দিয়ে এটি খুব ভালোভাবে মিক্সড করে নিব। একটু একটু করে পানি দিবেন, একসাথে অনেক পানি দেওয়া যাবে না। একটু একটু করে মিক্সড করে একটি শক্ত খামির তৈরি করে নিব। খুব ভালোভাবে মথে নিচ্ছি, একটি শক্ত খামির হবে। আমার এর ভিতর আর অল্প একটু পানির প্রয়োজন, আমি সামান্য অল্প আর একটু পানি দেব। দেখুন কত শক্ত একটি খামির হয়েছে। আমাদের একটি শক্ত খামিরের প্রয়োজন, দেখেছেন কত শক্ত। আমার এর ভিতর আর অল্প আরেকটু পানি দরকার, আমি আরেকটু পানি দেব, কিন্তু নরম করব না, ডোটি শক্তই হবে। দেখেন কত শক্ত একটি খামির হয়েছে। এই যে আঙ্গুল জাতা দিলে এটি আর বাউন্স করে, এই যে এভাবে ছিঁড়ে আসে, এরকম একটি শক্ত ডো বানাবেন। এবার এর উপর 1 চামচ অয়েল ব্রাশ করে দেব যাতে এটি খুব নরম থাকে, উপরটা ক্রিস্পি এবং ভিতরটা নরম হবে। এবার এর উপর অল্প একটু অয়েল দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো অয়েল। এবার এটাকে খুব ভালোভাবে আবার একটু মিক্সড করে নেব। এবার এটাকে একটি কাপড় দিয়ে ঢেকে রাখবেন। দেখেছেন, আমরা অল্প একটু আলুর ভর্তা ও অল্প একটু ডালের ভর্তা বানিয়ে নিয়েছি, এগুলো দিয়ে আমরা পুরিগুলো বানাবো। চলে আসলাম 20 মিনিট পর। দেখুন রুটিটি কত সুন্দর সেট হয়ে গেছে। এবার আমরা এর থেকে লেচি কেটে নেব। আমরা লেচি কাটবো কিভাবে আপনাদের দেখিয়ে দিই। আমরা এভাবে অল্প একটু নিব আটা, নিয়ে সেটা খুব সুন্দর করে গোল করে নেব। এইভাবে করে লেচি কেটে নেবেন। যদি এভাবে করে লেচি কেটে নেন তাহলে এটিতে কোনো ক্র্যাক থাকবে না, যাও অল্প একটু থাকবে সেগুলো রুটি বেলার সময় চলে যাবে। এভাবে আমরা সবগুলো লেচি কেটে নেব। এবার একটা লেচি দিয়ে নেব, এবার এগুলো ভালোভাবে মথে তারপর গোল করে নেব যাতে লেচির ভিতর কোনো দাগ বা ক্র্যাক না থাকে। এভাবে হাতটাকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ক্র্যাক করে নেব। সুন্দর করে মুথে গোল করে নিয়েছি। এবার এর ভিতরে পুর ভরার পালা। এবার আমরা মাঝখানটা পুরো রেখে এভাবে সাইডটা ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে নেব। একটি বাটির শেপ দিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে করছি। দেখুন কত সুন্দর বাটির একটি শেপ দিয়ে নিয়েছি। এই মাঝখানটা কিন্তু মোটাই রয়েছে, কিন্তু সাইডটা পাতলা করে নিয়েছি। এবার এর ভিতর একটু পুর ভরে নেব। ডালটাকে খুব সুন্দর করে ভালোভাবে ঠান্ডা করে নেবেন। তারপর এর ভিতরে একটু ডাল দিয়ে দিব, দিয়ে এর মুখটাকে খুব সুন্দরভাবে সিল করে দেবেন। ঠিক এইরকম ভাবে, দেখেছেন হয়ে গেল আমাদের একটি পুরির গোল। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটি করে দেখাচ্ছি। আমরা আরেকটা পুরিকে খুব সুন্দরভাবে গোল করে নিব। এবার মাঝখানটা পুরো রেখে সাইডটাকে আস্তে আস্তে করে গোল করে নেব। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। দেখেছেন টুপির মতো বানিয়ে নিয়েছি।
এর ভিতরে অল্প একটুখানি ডাল দিব, ডাল দিয়ে এই যে মুখটাকে সিল করে দেব। এই যে মুখটাকে সিল করে, এই যে মুখটাকে সিল করে দিবেন। এই তো হয়ে গেল। এবার আমরা এরকম করে সবগুলো বানিয়ে নেব। দেখুন আমার এখানে 1.5 কাপ আটা থেকে 15টা পুরি হয়েছে। এবার আমরা সব পুরিগুলো এই বোলের ভিতর রেখে দিব। আমরা এটির উপরে একটু অয়েল ব্রাশ করে দিব এবং এটি যখন ভাজবো তখন বেলে নিব। আমি এখন ভাজবো না, আমি একটু পরে ভাজবো, তাই আমি এরকম করে রেডি করে রেখে দিলাম। যে আমি এর উপর অল্প একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। আপনারা এরকমভাবে রেডি করে রেখে দিতে পারেন, যখন গেস্ট আসবে তখন গরম গরম ভেজে দিতে পারেন। আমি অল্প একটু তেল দিয়ে রাখলাম। একটা জিনিস মনে রাখবেন, আলু পুরির ক্ষেত্রে বা ডাল পুরির ক্ষেত্রে, যে কোনো পুরির ক্ষেত্রে কখনো শুকনো আটা ব্যবহার করবেন না, অবশ্যই তেল ব্যবহার করবেন। শুকনো আটা ব্যবহার করলে পুরির খামিরটা নষ্ট হয়ে যায়। এই আমি সবগুলোর উপর একটু ভালোভাবে তেল মেখে নিচ্ছি, যাতে এগুলো একটু সুন্দর থাকে এবং সফট থাকে। এবার আমরা এই তেল দিয়েই পুরিগুলো সব বেলে ফেলবো। আমরা আর এক্সট্রা কোনো তেল ইউজ করব না ভাজার আগ পর্যন্ত। পরিমাণ মতো তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর বেলুন ফিরিতে ও রুটিতে তেল মেখে ভালো করে তেল মেখে নেব। এবার এভাবে একটি রুটি নিয়ে বেলে নেব। এরকম মোটা করে রুটিটি বেলে নেব, এর থেকে পাতলা করব না। এবার সবগুলো পুরি বেলে নেব। দেখেছেন কত সুন্দরভাবে আমাদের পুরিগুলো ফুলে উঠেছে। এরকম করে আমরা সবগুলো পুরি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো পুরি হয়েছে আমাদের, এবং উপরটা খাস্তা ভিতরটা খুব সফট।